খারাও খারাও এইখানে দাঁড়াও। এইভাবে কি কাস্টমার পাওয়া যাইবে? এ কথা কম কবি তুই আর আগেও আমার ব্যবসার পুকি মারছিস, এবার এই মধুর ব্যবসা ধরছি, এই ব্যবসার পুকি মারিস না। ও কি দেখি, আহা মানুষ সকাল যায় না, আর আরেকটু মধু ভর, মানুষ সকাল যায় না। দেখি দেখি দেখি, আরে শালা, মধুর ব্যবসা ধরবেন না। এখন মধুর ব্যবসা থেকে আমাকে এইভাবে পুকি মারি, এইবার ধরেই থাক ভালোভাবে। একটা কাস্টমার বলে এখন এই মধু নিবে, মধু এ মধু কে নেবে? মধু মধু, পাটগ্রামের খাঁটি মধু। এই ভাই, এটা কি পাটগ্রামের খাঁটি মধু? আচ্ছা, এটা খাঁটি মধু, আপনাকে দেন তো, আমাকে দেন তো, আমি টেস্ট করে দেখি। ও কি কোন স্যার, আপনি আমাদের হচ্ছে কাস্টমার, আপনি আমাদের লোক কি, আপনি কি টেস্ট করবেন? টেস্ট করার জন্য আমার বাইক নিয়ে আসে, বাইক নিয়ে টেস্ট করে তো তাড়াতাড়ি। খাঁটি মধু বলে দিস মামু, মধুর মধ্যে তো চিনি কম আছে, মুখ খেলে আবার কস কস করে। হ্যাঁ, মধু থেকে চিনি দেওয়া হয় নাকি? না 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 না, চিনি না, আমি ওকে বুঝে দিচ্ছি। আমরা মধুর মধ্যে, আমি পাগলের মধ্যে, আমি এই এখানে খারাপ, তুই আমার ব্যবসাটা প্রতিটা পাশে পকড়ি মারবো, তুই একে মারি দেবো। শোন, এটা কি করি এবার, আর বলবি না ওকে। এবার যে লোক আসে তার লোকে বলবি যে আমরা মধুরে গাছ থেকে পারাই না, এখন বলবি আমার মধুরে নিজে চাষ করি। লোকে টাকা এই মধু নিবে, মধু মধু পাটগ্রামের নিবে, মধু। এটা কি পাটগ্রামের খাঁটি মধু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মধু পাটগ্রামের খাঁটি মধু তো? হয় স্যার। 100% খাঁটি মধু স্যার, এটা আমরা নিজেরাই চাষ করি। এরা চাষ করে। তা কি ফুলের মধু? বাইনা, এটা তো বিসিএস পরীক্ষা করছে, উত্তরটা তুই। আমি যে জিকে জেনারেলের অভিজ্ঞতা নিয়ে ঘুরি, আমি এই প্রশ্নটার উত্তরটা দেই। দে, বুঝে শুনে দিস। ভাইজান, আমরা মূলত 3 ধরনের ফুলের চাষ করি। এক হলো সুখ ফুল, 2 হলো আন্ডার ফুল, 3 হলো বিউটিফুল। বুঝলেন? এ বেটা, ইংলিশে না বলে বাংলায় বল। এই ধরেন গিয়ে ধুতুরা ফুল। হ্যাঁ, ধুতুরা ফুল। কি কইলে? কি? দুটো বিকালে তো মানুষ মারা যায়। তাড়াতাড়ি আপনাকে তো ঘুরে নেন। ও মিয়া, আমরা কি ধুতুরা ফুল কইছি? ওই যে বাইনা, না। আমরা কইছি বিউটিফুল আর আন্ডার ফুলের মধু আমরা চাষ করি। আমরা তো ধুতুরা ফুলের মধু কি চাষ করি বাইনা? না। কি বলছিস? আচ্ছা হোক, মধুর কেজি কত? মধুর কেজি 800 টাকা। কি কয় 800 টাকা? দুদিন আগে আমি 400 টাকা করে কেজি নিয়ে গেলাম। দেখ মিয়া, কি করেন আপনি? হ্যাঁ, আপনার কি বিবেক বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, বর্তমানে চিনির কেজি 150 টাকা। হ্যাঁ, আর আমরা মামু সরেন তো, আমরা এখানে 450 টাকা চিনি মিশিয়েছি। হ্যাঁ, আর এখানে আমাদের যে মধু আছে, এটা কি আমাদের শরীরে কোনো খরচ হয় না? হ্যাঁ, আরে মিয়া, তুই কি মধুর মধ্যে চিনি মিশিস? তুই এইখানে খারাপ, তুই আমরা আগের ব্যবসাটা মারছিস, এই ব্যবসাতে আর মারিস না। তাড়াতাড়ি বলা, তাড়াতাড়ি কাস্টমারকে ডাকা। মধু নিবে, মধু মধু পাটগ্রামের খাঁটি মধু, পাটগ্রামের খাঁটি মধু। ভাই কি বিক্রি করতেছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মধু বিক্রি করতেছি। আরে, আমার তো বলা হয়েছে মধু দরদাম করতে তুই। মধুর কেজি কত? 800 টাকা হবে। কি করে 800 টাকা? তুই বেশি ভুল করবে না। আমাদের তো 5 কেজি মধু লাগবে। ঠিক আছে, আর বাইকের দাম ঠিক হয়েছে। 5 কেজি মধু আমরা নিচ্ছি, হাফ কেজি দাম 800 টাকা। আমাদের কাছে যেগুলো জাল ঠিক আছে ওগুলো বের করতে। না না 3000 টাকা পাইছি। বাংলাদেশে কি নতুন টাকা ঢুকছে? কি করে নতুন টাকা ঢুকছে? হ্যাঁ, টাকার মধ্যে দেখি মোশারেফ করিমের ছবি, হ্যাঁ, এবার সে দেখি গোয়াল ঘরের ছবি, কি করে? দেখি লেখা আছে 450 টাকা। 450 টাকা? আরে জাল টাকা দিছে, তোকে আমি শেষ করে জাল টাকা দিছে। মামু, মাঝে আমার মাথার মগজ সব বাইরে বের করে দিলেন। মানুষের একটা কথা ঠিকই, যে মানুষকে ঠকাইলে নিজেরাও ঠকতে হয়। আমার কথা কইছিস?
আমার তো মাথা ফাড়ে দেবো